আসসালামু আলাইকুম সবাইকে। জাকিয়া কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। গরমে এই তীব্র আবহাওয়ায় আজ আমি নিয়ে এলাম এমন এক রেসিপি যা শুনে প্রথমেই বিশ্বাসই হবে না। কাঁচা আম দিয়ে কি কখনো ঝাল টক মিষ্টি নাড়ু খেয়েছো? না খেলে আজই দেখো এই জাদু। বন্ধুরা, খুবই মজাদার একটা নাড়ু। কাঁচা আমের নাড়ু যে এতটা মজাদার হয় না তৈরি করলে বিশ্বাসই করবে না। তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই তোমরা দেখে রেসিপিটা ফলো করে তৈরি করে নিবে। তো চলো বন্ধুরা, কিভাবে তৈরি করি দেখা যাক। তো দেখো, এখানে কিন্তু আমি কাঁচা আম নিয়েছি। এই তো এখানে আমি 5টা কাঁচা আম নিয়েছি, তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। আর আমগুলো কিন্তু আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি, উপরের খোসা ছাড়িয়ে নিব। আর আমগুলো নিবে একটু সুন্দর করে দেখে, যাতে সুন্দর হয় নাড়ু বানাতে। এরকম বেশি সুন্দর করে কাঁচা আম নিবে, তাহলে নাড়ুগুলো কিন্তু সুন্দর হবে। আর এই তো নর্মাল পানির মধ্যে কিন্তু আমগুলো আমি সিলে রেখে দিলাম, যাতে কষটা বের হয়ে যায়। আর কাঁচা আমে সাধারণত কিন্তু কষ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমগুলো কাটার পরে একটু পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। আর আমগুলো কিন্তু একদম টাটকা, আর নাড়ুগুলো তৈরি করার জন্য কিন্তু টাটকা আমই দরকার। তো দেখো, এক এক করে কিন্তু আমগুলো আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখা শুরু করছে অবশ্যই একটা লাইক দিবে। এই তো আমার কিন্তু আমগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি নর্মাল পানি দিয়ে ভালোভাবে কিন্তু ধুয়ে নিব। তো ধোয়া হয়ে গিয়েছে, এ পর্যায়ে কিন্তু একটা গ্রেটারের সাহায্যে আমি কুচিয়ে নিব। তো উপরের যে গ্রেটারটা আছে একটু বড়, সেটা দিয়ে কিন্তু আমগুলো কুচিয়ে নিতে হবে। ছোটোটা দিয়ে কুচালে কিন্তু নাড়ুগুলো তৈরি ভালো হবে না। আর এরকম টক মিষ্টি ঝাল নাড়ু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমরা কিন্তু অনেকেই নারিকেলের নাড়ু খেয়েছি, তারপরে মুড়ির নাড়ু খেয়েছি, কিন্তু এরকম আমের নাড়ু কিন্তু খাওয়া হয় নাই অনেকেরই কিন্তু। আর যদি খেতে চাও অবশ্যই এরকম তৈরি করে নিতে পারো, ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে। আর এই কাঁচা আম থাকতে থাকতে কিন্তু এই নাড়ু তৈরি করে কিন্তু একদম বছর জুড়ে সংরক্ষণ করে ঘরে রেখে খেতে পারবে। তো দেখো, আমগুলো কিন্তু গ্রেটারের সাহায্যে কুচি কুচি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন চলে আসলাম দ্বিতীয় ধাপে। তো দেখো, আমগুলো কিন্তু কুচি কুচি করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে 1 চা চামচের মতো লবণ দিয়ে আমগুলো ভালোভাবে চটকিয়ে নিতে হবে, যাতে আমের যে টক ভাব রসটা আছে সেটা বেরিয়ে যায়। তো দেখেই বুঝতে পেরেছো এই রসটা কিন্তু অনেক টক, যেহেতু আমি নাড়ু তৈরি করব, সেক্ষেত্রে এখানে আমের যে টক রসটা আছে সেটা বের করে নিতে হবে। ভালোভাবে লবণ দিয়ে কষলিয়ে তারপরে নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো দেখো, ভালোভাবে আমি কয়েকবার পানি দিয়ে কিন্তু হাত দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, যাতে টক পানিটা বের হয়ে যায়। আর এখন একটা ছাঁকনির সাহায্যে কিন্তু আমগুলো সুন্দর করে ছেঁকে নিতে হবে। তো কয়েকবারই নর্মাল পানি দিয়ে কিন্তু ভালোভাবে ধুয়ে নিলাম। আর এভাবে চেপে চেপে কিন্তু আমের গা থেকে একদম রস বের করে নিতে হবে। তো দেখো, রস বের করা হয়ে গিয়েছে। চুলায় কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে নিলাম। তারপর এখানে 3 থেকে 4টা শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচগুলো কিন্তু হালকা করে ভেজে নিতে হবে।
তো একদম মিডিয়াম আঁচ করে শুকনো মরিচগুলো কিন্তু ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো পাঁচফোড়ন। তোমরা যেরকম তৈরি করবে নাড়ু সেই অনুযায়ী, আম যেরকম নেবে সেই অনুযায়ী উপকরণগুলো কমিয়ে বাড়িয়ে নেবে। তো দেখো বন্ধুরা, ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে পাঁচফোড়ন এবং শুকনো মরিচগুলো একদম মচমচে করে ভেজে নেব। তো ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে কিন্তু আমি কড়াইটা নামিয়ে নিব। এই তো আমার আমগুলো কিন্তু একদম পানি ঝরে গেছে। আর এখানে আমি দিয়ে দিলাম 1 বাটি চিনি। আর চিনি দেওয়ার পরে কিন্তু একটা চামচের সাহায্যে চিনিগুলো দিয়ে আমগুলো ভালোভাবে মেখে নিতে হবে, যাতে চিনিটা একদম গলে যায়। তো কিছু সময় ধরে আমি এটা রেখে দিব, তারপরে কিন্তু চিনিটা গলে যাবে। আর গলা যতক্ষণ না গলবে ততক্ষণ কিন্তু আমি নাড়ুটা তৈরি করব না। আর এদিকে কিন্তু চিনিটা রেস্টে রেখে দিলাম। আর এখানে কিন্তু শিলপাটায় আমি পাঁচফোড়ন এবং শুকনো মরিচগুলো গুঁড়ো করে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু গুঁড়ো করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলায় কিন্তু বসাই দিয়েছি কড়াই। আর ওইদিকে কিন্তু চিনিটা গলে গিয়েছে, আমের ভিতরে 10 মিনিটের মতো লেগেছে চিনিটা গলতে। আর এখন কিন্তু আমি কড়াইয়ের মধ্যে এই আমগুলো দিয়ে দিব। তো দেখো আমগুলো কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এভাবে আস্তে আস্তে করে ছড়িয়ে দিতে হবে খুন্তির সাহায্যে। ছড়ানোর পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 10 মিনিটের মতো। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে দিতে হবে। তো দেখো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর 10 মিনিটের মতো মিডিয়াম আঁচ করে আমি জাল করে নিব। তো জাল করার পরে কিন্তু আরও চিনির পানিটা বের হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়ো যেটা করে রেখেছিলাম, আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো জাল করে নিলাম। তো দেখেই বুঝতে পেরেছো একটু আঠালো আঠালো ভাব চলে এসেছে। আর এরকম করে আরও কিছু সময় ধরে হাই হিট করে জাল করে নাড়ুটা তৈরি করে নিতে হবে। আস্তে আস্তে কিন্তু একটা লালচে ভাব চলে আসবে আর আঁশ ধারণ করবে। এখন কিন্তু একটু হাই হিট করে চুলাটা জাল ধরাতে হবে, তা না হলে কিন্তু সুন্দর হবে না নাড়ুটা, সময় লাগবে অনেক। তো দেখো কিছুক্ষণ পর পর কিন্তু আমি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে নিচে না পোড়া লেগে যায়। ধীরে ধীরে মিশ্রণটা এমন হয়ে যাচ্ছে দেখে মুখে লেগেই স্বাদ ঝড় তুলবে, আর অনেক লোভনীয় লাগতেছে। দেখো বন্ধুরা, এখন শুরু হবে আসল কাজ। হাতে নিয়ে ছোট ছোট গোল গোল করে নাড়ুগুলো বানাতে হবে। দেখতে কতটা সুন্দর লাগবে, দেখে মন চায় খেয়ে ফেলি এখনই। তো বন্ধুরা, এমন সুন্দরভাবে প্লেটে সাজিয়ে পরিবেশন করো। আর প্রতিটা নাড়ুতে আছে কাঁচা আমের টক ঝালের ঝাঁজ আর মিষ্টির নরম ছোঁয়া। এক কামড়ে মুখে বিস্ময় অনুভূতি। এই ছিল আজকের অবাক করা কাঁচা আমের ঝাল টক মিষ্টির নাড়ু রেসিপি। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।